ভোট কক্ষের ভিতরে আপনারা লাইভ করতে পারবেন না। আপনারা তো জানেন এই যে আজকে সকাল 7:30 থেকে হচ্ছে সকল ধরনের প্রচারণা বন্ধ। প্রার্থীরা এই কথাটি কায় মনোবাক্যে মেনে নিয়েছেন এবং ইলেকশন কমিশনের ডিরেকশন অনুযায়ী এই পর্যন্ত আমরা কোনো ব্যত্যয় দেখিনি। আপনারা অবজার্ভ করবেন। তো এই হিসেবে গত 2 মাসের আমাদের যে অ্যাক্টিভিটি সেটিও আপনারা দেখেছেন। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করেছেন এই মহানগর এবং বাকি যে ৯টা উপজেলা সেখানে টোটাল 6টা আসনে। এবং পাশাপাশি 6টি আসন এবং মহানগরের জন্য প্রত্যেকটি আসনে একটি করে বিচারিক কমিটি, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি কাজ করেছে একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ লেভেলের এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। তো সেই হিসেবে আমরা আচরণবিধিতে আমরা বলবো যে কোনো ধরনের ওই ধরনের ব্যত্যয় আসে নাই, বাট মৌখিক এবং লিখিতভাবে যে কোনো ধরনের কমপ্লেন যদি আসে সেটি আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং অ্যাড্রেস করেছি। এটি প্রার্থীরাও কিন্তু ওইভাবে আর কোনো সংক্ষুব্ধতা বা কোনো কিছু প্রকাশ করেন নাই। তো আমরা আমাদের কাজটি করেছি। এখন সার্বিক আইন শৃঙ্খলা যে বিষয়টি আছে সেটি হলো সমন্বিত একটা প্রচেষ্টা। সেখানে আর্মি আছে, নেভি আছে, বিজিবি, পুলিশ, আনসার, র্যাব, কোস্টগার্ড এবং নৌ পুলিশ, জেনারেল পুলিশ এবং আমরা প্রশাসনে যারা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই এতগুলো বাহিনী মিলে আমাদের এখানে একটি আইন শৃঙ্খলা সমন্বয় সেল ছিল ইলেকশন রিলেটেড। সেই সমন্বয় সেলের সিরিজ অফ মিটিং করে আমরা সবার ডেপ্লয়মেন্ট প্ল্যানগুলা এবার অনেক আগে থেকেই অর্থাৎ 5 দিন আগেই আমরা নিয়ে প্রত্যেকে আমরা এখানে বসে সমন্বিতভাবে আমরা একটা নিরাপত্তার জাল তৈরি করেছি। এখানে কোনো কেন্দ্রেই যদি কোনো ঘটনা ঘটে উইদিন 10 to 12 মিনিট যে কোনো ফোর্স হাজির হবে। এছাড়া কেন্দ্রের মধ্যে স্ট্যাটিক পুলিশ থাকবে, পুলিশের কাছে বডি ক্যাম থাকবে। আপনারা জানেন যেসব অধিক ঝুঁকিপূর্ণ বা এগুলো আমাদের অ্যাসেসমেন্ট করা হয়ে গেছে, গোয়েন্দা তথ্য অথবা বিভিন্ন বাহিনী প্রত্যেকের কিন্তু আলাদা আলাদাভাবে ঝুঁকিপূর্ণ একটা তাদের অ্যাসেসমেন্ট থাকে। এসবগুলো একত্র করে আমরা ঝুঁকিপূর্ণ তালিকা তৈরি করেছি। সেটি ঠিক আছে। সেই অনুযায়ী আমরা কেন্দ্রের মধ্যে এবার সিসি ক্যামেরা আছে আপনারা জানেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র তো অবশ্যই, এর চাইতে এক্সটেন্ডেড কেন্দ্র প্রায় আমরা ৬০০ কেন্দ্রের মধ্যে আমরা সিসি ক্যামেরা অলরেডি স্থাপন করেছি। ৮৪০টা কেন্দ্র, যেসব কেন্দ্রগুলো আগে থেকেই সিসি ক্যামেরা আছে সেগুলো ছাড়াও আমরা ৫৫৮টা কেন্দ্রে নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করছি গত ১৫-২০ দিনের মধ্যে, শুধুমাত্র নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য। তো কেন্দ্রের ভিতরে সিসি ক্যামেরা আছে, বাইরে পুলিশের বডি ক্যাম আছে, আপনারা আছেন এতগুলো। এবার তো সর্বোচ্চ সংখ্যক মানে আপনারা অবজারভার এবং সাংবাদিক আপনারা থাকবেন। আপনারা নিজেরা মোবাইল নিয়ে ঢুকতে পারবেন, সেখানে ছবি তুলতে পারবেন, কথা বলতে পারবেন, ডাটা তৈরি করতে পারবেন। শুধু ভোট কক্ষের ভিতরে আপনারা লাইভ করতে পারবেন না। আর যেটি গোপন কক্ষ সেখানে ছবিও তুলতে পারবেন না, লাইভও করতে পারবেন না। এগুলো আপনারা সবাই জানেন। আর বাইরে আপনাদের এই বিষয়টি ক্লিয়ার, ভোটাররাও মোবাইল নিয়ে ঢুকতে পারবেন, এতটুকু আমরা জানি, আপনারাও জানেন, তাই না? আর প্রিজাইডিং অফিসারের কাছে মোবাইল থাকবে, অন্য কারো কাছে মোবাইল থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের খুলনাতে আর্মি যদি ধরেন সেই ক্ষেত্রে প্রায় সহস্রাধিক আর্মি। আমি একদম অ্যাকচুয়াল ফিগারটা আমি বলছি না বা এটা আমার জানাও নাই, ১,০০০-এর উপরে আছে। তারা বিভিন্ন নোডাল পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। তারা যেই কোনো ধরনের কমপ্লেন পাওয়া মাত্রই তারা সেখানে হাজির হবেন। বিজিবি প্রায় প্রত্যেকটা উপজেলাতে কমপক্ষে 2 প্লাটুন করে আছে। যেখানে আপনার ঝুঁকিপূর্ণ আমরা বিবেচনা করছি সেখানে প্লাটুন সংখ্যা আরও বেশি বাড়ানো হয়েছে। আনসারেরও একই, প্রতিটি উপজেলা ওয়াইজ তাদের প্লাটুন সাজানো আছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ যারা আছেন তারা সেখানে আছেন এবং ঝুঁকিপূর্ণ যে এইসব কেন্দ্রগুলো আছে সেটিও প্রায় কমপক্ষে 50টি কেন্দ্র বা 70টি কেন্দ্রের মতো আছে, সেখানে আরও পুলিশ ফোর্স দেওয়া হয়েছে। নেভি এখানে কাজ করছেন। তো আমরা এগুলো বসে নির্ধারণ করেছি সেই বিষয়টি পর্যাপ্ত আছে। আর আপনারা জানেন যেহেতু সারা দেশে একই সাথে ভোট, সে কারণে আমরা চাইলেই এখানে 5 জনের জায়গায় 50 জন আমরা পাবো না, কিন্তু সেটা প্রয়োজন হবে না। যেহেতু আপনার এটা সমন্বিত যে একটা উদ্যোগ, আমরা শুধু আপনাদেরকে বলবো আপনারা উইদিন 10 মিনিটস সেখানে হাজির হয়ে যাবে। সে খুলনার যে জায়গায় থাকুক না কেন, উইদিন 10 মিনিট কোথাও একাধিক বাহিনী চলে আসবে। কেন্দ্রের মধ্যে আপনার এগুলা আসল পুলিশ সুপার মহোদয় ভালো বলতে পারবেন। পুলিশের বিষয়টা পুরোপুরি তাদের ডেপ্লয়মেন্ট বা সংখ্যা তথ্য যে বিশ্লেষণগুলো ওনারাও বলবেন, এটি বড় বিষয় না। কমপক্ষে 2 জন পুলিশ তো আসেনি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 3 জন আছেন এবং আনসার 13 জন আনসার থাকবে। এর মধ্যে আপনার আর্মস সহ 4 জন আনসার এখানে কাজ করবে। বাকি যারা আছেন তারা আছে, পর্যাপ্ত তারা আছে। এখন তারা তো ওখানে স্ট্যাটিক থাকবেন, মোবাইল হিসেবে তো জালের মতো ছড়াই ছিটাই থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে হচ্ছে ব্যাটালিয়ন আনসার নিয়ে কাজ করবে, বিজিবি নিয়ে কাজ করবে, তারপরে আর্মি আছে, সবাই আছেন।
তো সেই হিসাবে আমি মনে করি যে অতীতের যেই কোনো নির্বাচনের চাইতে প্রস্তুতিটা এবার অনেক জনবান্ধব হবে এবং অনেক কার্যকর হবে।